ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং প্রাইমারি ভাইবা পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছেন, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা ব্যবস্থাপনা প্রাইমারি ভাইবা নোটের 10 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা কমন পেয়ে যাবেন। যার ভাইবা নিয়ে আলোচনা করছি তিনি ঝিনাইদহ জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। কাজেই ঝিনাইদহ জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা ব্যবস্থাপনা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন এবং ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স। তো প্রার্থীর নাম ছিল সরোয়ার জুয়েল এবং তিনি পড়াশোনা করেছেন সরকারি MM কলেজ যশোর থেকে। তাকে ভাইবা বোর্ডে 12 থেকে 14 মিনিটের মতো রাখা হয়েছিল। এবার চিন্তা করে দেখুন প্রাইমারি ভাইবাও কতটা স্ট্যান্ডার্ড হয়ে থাকে এবং কতটা লেন্দি সময় রাখা হয়। তবে অনেকে 2 মিনিট 3 মিনিট রাখবে, তবে সেটি শেষের দিকে। এটা মাথায় রাখবেন। প্রথম থেকে মাঝামাঝি সময় কিংবা ভাইবা শুরু হওয়ার প্রথম দিকে যারা সিরিয়াল থাকে তাদেরকে কিন্তু লম্বা সময় ধরে রাখা হয়। আর এখন প্রাইমারি চাকরিটা কিন্তু আর সেই আগের মতো নাই যে HSC পাস SSC পাসের প্রার্থীরা এখানে ভাইবা দিতে আসে। এখানে সব স্নাতকোত্তর এবং সেই সাথে গ্রেড পরিবর্তন হয়েছে, সামনে আরও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সব কিছু মিলিয়ে প্রাইমারি এখন একটা স্ট্যান্ডার্ড জব, যেটা আপনি নিজ উপজেলায় নিজ বাড়ি থেকে করতে পারছেন। কাজেই বিগত বছরের ভাইবাই যদি এরকম হয়ে থাকে তাহলে আসন্ন ভাইবা আপনাদের জন্য আরও কতটা স্মার্ট হবে সেটা মাথায় রেখে আপনাকে প্রস্তুতি গুছিয়ে নিতে হবে। যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স। ভাইবা বোর্ডে মোট 4 জন ছিলেন। শ্রদ্ধেয় DC মহোদয়, ADC মহোদয়, সম্মানিত জেলা শিক্ষা অফিসার মহোদয়, সম্মানিত PTI সুপার স্যার ছিলেন। তো আমি প্রথমে অনুমতি চাইলাম, স্যার আসতে পারি? ADC স্যার বললেন আসুন। ADC স্যার এবং আমার দূরত্ব যখন 3 হাতের মতো তখন সালাম দিলাম, চেয়ারের পাশে যেয়ে দাঁড়ালাম। অর্থাৎ আপনি নিকটে গিয়ে সালাম দেবেন। অনেকেই দরজা থেকেই সালাম দেয়, এটি সঠিক প্রসেস নয়। আপনি প্রথমে অনুমতি চাইবেন, ভিতরে প্রবেশ করে নিকটে গিয়ে সালাম দেবেন, এরপর বসতে বললে ধন্যবাদ দিয়ে বসবেন। তো আমি বসলাম। স্যার বলেন বসুন। আমার গ্রামের নাম ধরে বললেন যে ওখান থেকে এসেছেন? আমি বললাম জি স্যার। এরপর PTI সুপার স্যার বললেন যে কারক কাকে বলে? তা আমি বললাম বাক্যে ক্রিয়ার সাথে বিশেষ্য বা সর্বনামের সম্পর্ককে কারক বলে। এরপর PTI সুপার স্যার জিজ্ঞেস করলেন ধনাত্মক অব্যয় এর উদাহরণ দিন। তো আমি মনে মনে ভাবলাম এটা তো ধনাত্মক দ্বিরুক্তি হবে, ধনাত্মক অব্যয় না। ভাবলাম উনি ভুল বলেছিলেন, তো আমি ধনাত্মক দ্বিরুক্তি হিসেবেই উদাহরণ দিলাম যে কর কর মর মর। এরপর স্যার বললেন বানান লিখুন, স্বায়ত্তশাসন, প্রতিদ্বন্দ্বী, সদ্যজাত, বৈশিষ্ট্য। তো এই বানানগুলো আমি লিখলাম। তো আপনারাও বানানগুলো দেখে যাবেন। আমরা আমাদের যে প্রাইমারি ভাইবা নোট রয়েছে, বাংলার বেসিক ভাইবা নোট রয়েছে, সেখানে সম্ভাব্য যে সমস্ত বানানগুলো ভাইবা বোর্ডে লিখতে দেয় সেগুলো আমরা অ্যাড করেছি। আশা করছি আপনারা সেখান থেকে কমন পেয়ে যাবেন। এরপর ADC স্যার জিজ্ঞেস করেন আপনি তো ম্যানেজমেন্টের ছাত্র, বলেন মনিটরিং কী? তো আমি বললাম মনিটরিং হলো একটি ক্রমাগত মূল্যায়ন যার লক্ষ্য সকল স্টক হোল্ডারকে চলমান মূল্যায়ন কার্যক্রমের অগ্রগতি বা বিলম্বের বিষয়ে প্রাথমিক বিস্তারিত তথ্য প্রদান করা। এরপর ADC স্যার বলেন হোয়াট ইজ মোটিভেশন? উত্তর দিতে না দিতেই বললেন যে আর বলা লাগবে না, আপনি পারবেন। এরপর ADC স্যার বলেন হোয়াট ইজ প্রজেক্ট এক্সাম্পল অফ রিয়ালিটি? তো আমি বললাম আ প্রজেক্ট ইজ এ টাইপ অফ অ্যাসাইনমেন্ট টিপিক্যালি ইনভলভিং রিসার্চ অর ডিজাইন দ্যাট ইজ কেয়ারফুলি প্ল্যান টু অ্যাচিভ আ স্পেসিফিক অবজেক্ট। এক্সাম্পল হিসেবে বললাম পদ্মা মাল্টিপারপাস ব্রিজ। এরপর ADC স্যার বললেন প্রজেক্টের 5টি বৈশিষ্ট্য লিখুন। তো আমি লেখা শুরু করলাম। পরে বলল মুখে বলুন। তো আমি বললাম সুনির্দিষ্ট লক্ষ্য, নির্ধারিত সময়সীমা, নির্দিষ্ট পরিকল্পনা বলার সাথে সাথে ADC স্যার বলল এটা হবে না। তখন আমি লজিক দিলাম পদ্মা সেতু নিয়ে। তখন স্যার হাসলেন। তারপরও বললেন পরিকল্পনা নিতে পারলাম না। তখন সরি বলা স্যার উপায় হলো না, কারণ ভাইবা বোর্ডে তর্কে জড়ানোটা একেবারেই সমীচীন নয়। এরপর DPO স্যার বললেন এক কথায় প্রকাশ করুন হাতির ডাক এবং ঘোড়ার ডাক। তো আমি বললাম হাতির ডাক এক কথায় হচ্ছে বৃংহিত এবং ঘোড়ার ডাক এক কথায় হচ্ছে রেশা। এরপর PTI সুপার স্যার জিজ্ঞাসা করলেন সিংহের ডাক কী হবে? তা আমি বললাম গর্জন। তো আসলে সঠিক উত্তর হবে হুঙ্কার। এরপর PTI সুপার স্যার জিজ্ঞাসা করলেন পদ্মা ব্রিজ সম্পর্কে ইংরেজিতে বলুন। তো মনের আশাটা এবার পূরণ হলো, কারণ আমি এটাই চাচ্ছিলাম। 2-3 মিনিট বলার পর থামিয়ে দিলেন, কারণ পদ্মা ব্রিজের ওপর প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। আপনারা যারা সামনে ভাইবা পরীক্ষা দিবেন আপনাদের জন্য পদ্মা ব্রিজ মোটামুটি ইম্পর্টেন্ট, তবে পূর্বে আরও বেশি ইম্পর্টেন্ট ছিল। আপনারা বুঝতে পারছেন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন মানে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, অনেক প্রশ্ন তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। এরপর DPO স্যার ADC স্যারকে বললেন ও তো রোভার স্কাউট করতো। তখন DPO স্যার বললেন স্কাউট কত স্তরে বিভক্ত এবং কী কী? তো বললাম 3 ভাগে, কাব স্কাউট, বয় স্কাউট, রোভার স্কাউট। কেন তাকে স্কাউট থেকে জিজ্ঞেস করলো? কারণটা হচ্ছে
আপনারা যারা একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি অন্যান্য কোকারিকুলার অ্যাক্টিভিটিসের সার্টিফিকেট জমা দেবেন, অর্থাৎ অন্যান্য সার্টিফিকেট যদি সাথে থাকে তাহলে সেই সার্টিফিকেটগুলো দেখে আপনাকে সেখান থেকেও প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। অনেকেই একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি 5টা 7টা 10টা পর্যন্ত সার্টিফিকেট এক্সট্রা দিয়ে থাকে। এটা বাড়তি যোগ্যতা প্রমাণ করে, এটাতে সমস্যা নেই। অনেকে জিজ্ঞেস করে যে আমার একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি স্যার আমার তো আরও কিছু সার্টিফিকেট আছে, সেগুলোকে আমি অ্যাড করতে পারবো কিনা বা সেগুলোকে ভাইবা বোর্ডে শো করতে পারবো কিনা। অবশ্যই পারবেন, এটা বরং আপনার বাড়তি যোগ্যতা হিসেবে প্রমাণ করবে। তবে এটা মাথায় রাখবেন, যে সার্টিফিকেটগুলো আপনি অ্যাড করবেন সেখান থেকে কিন্তু ভাইবা বোর্ড আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এরপর পিটিআই সুপার স্যার বলেন গান বলুন। তো আমি সেই গানটি গাইলাম, তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়। তো এই গানটি গাইলাম। এরপর পিটিআই সুপার স্যার বলেন কোন ছবির গান এটি। তো আমি বললাম এতটুকু আশা। বলার পর স্যার হাসলেন। এরপর পিটিআই স্যার জিজ্ঞেস করলেন দিয়াগো গার্সিয়া দ্বীপ কোথায় অবস্থিত। তো আমি বললাম ভারত মহাসাগরে অবস্থিত, এটি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। এরপর সুপার স্যার আরও কয়েকটি দ্বীপের কথা বলেন। আসলে আমি ওনার কথা তেমন বুঝতে পারছিলাম না, তখন সরি বলে ওই পর্বটা শেষ করে দিলাম। এরপর এডিসি স্যার বললেন খেলা পছন্দ করেন। তাই আমি বললাম জি স্যার। স্যার বললেন কোন খেলা। আমি বললাম স্যার ক্রিকেট খেলা। এরপর স্যার বলেন বাংলাদেশের একটি জাতীয় স্টেডিয়ামের নাম বলুন। এরপর আমি বললাম মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। স্যার বললেন লর্ডস কোথায়, সেখানে কি খেলা হয়। তো আমি বললাম স্যার লর্ডস হচ্ছে ইংল্যান্ডে, এখানে ক্রিকেট খেলা হয়। স্যার বললেন ক্রিকেট খেলার আইন কানুন কোথায় তৈরি হয়। আমি বললাম স্যার ইংল্যান্ডে। স্যার বললেন আইসিসি এর পূর্ণরূপ বলেন। বললাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। অবশেষে মুক্তি পেলাম। বলল আসেন, আমি সবাইকে ধন্যবাদ দিয়ে সালাম বিনিময় করে চলে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে। একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল। নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।